5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখছি আমার ডান হাত ভাঙা আর আমার বন্ধুর ডান চোখ। তো এটা কিসের ইঙ্গিত আমরা বলে দিতে পারি? আচ্ছা, তো এই হচ্ছে আমার অবস্থা। গতকালকে এই থেরাপি পরবর্তী সময়ে আমরা আমাদের বন্ধু বান্ধব এবং হচ্ছে এলাকার যারা স্থানীয় লোকজন আছে আমরা এখানে ইন্দিরা রোডে যথারীতিভাবে এখানে চা খেতে বসি। তো এখানে দেখি যে আমাদের সামনেই আপনার টেবিল কলেজের কতিপয় ছাত্ররূপী সন্ত্রাসীরা এখানে আপনার চাঁদাবাজি কার্যক্রম চালানোর চেষ্টা করে। তো পরবর্তীতে আমরা যখন এটাকে প্রতিবাদ করা শুরু করি তো বাকবিতণ্ডার একটা পর্যায়ে তারা ব্যাকফুটে চলে যায় এবং হচ্ছে তারা সমঝোতার নামে তারা হচ্ছে ম্যান পাওয়ার কালেক্ট করা শুরু করে। অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার তো না, সন্ত্রাসী কালেক্ট করা শুরু করে, যার প্রতিফলন আমরা দেখতে পেরেছি। এই প্রথম হামলার ঠিক আনুমানিক 30 মিনিট কি 45 মিনিট পরে ওরা প্রায় 60 থেকে 70 জনের মতো একটা বিশাল বাহিনী কোনো কথাবার্তা ছাড়াই মানে যা হঠাৎ করে মানে কোনো আউট অফ নোহ্যার এসে তারা হচ্ছে যে ধুমধাম আমাদের যে যারা অবস্থান ছিলাম আপনার হচ্ছে যে আক্রমণ করা শুরু করে। দেশি অস্ত্র লাঠি ছোটা মোড়া তারপরে হচ্ছে আপনার ছুরি রড এরকম আরো অনেক কিছু ছিল। আমাদের মেডিকেল রিপোর্ট আছে এবং হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে এই জায়গায় আমার হচ্ছে বড় করে কেটে গেছে। আসলে এটাকে দেখানোর মতো না, রোজা রমজানের মাস সেটা আমি দেখাতে পারছি না, বাট আপনারা যদি আমার হাত দেখতে চান হাত আছে, তারপরে যে আমার চোখের পিছনে ক্যাপটা খুন ভাই, ক্যাপটা খুন। আচ্ছা, তো এই হচ্ছে আমার অবস্থা। এবং চোখে ধারালো অস্ত্র দিয়ে আপনার আঘাত করা হয়েছে। আমার এইগুলো সবগুলো আপনার হচ্ছে পুলিশ কেসের আপনার রিপোর্ট আছে। চোখ আর হাত নিয়ে খেললে কি হয়, বিগত সরকার এটা তা দেখছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখছি আমার ডান হাত ভাঙা আর আমার বন্ধুর ডান চোখ। তো এটা কিসের ইঙ্গিত আমরা বলে দিতে পারি? তো এই চাঁদাবাজদের আমরা এলাকাবাসী ছাড়াও রাজনীতিক অরাজনৈতিক যত সংগঠন আছে যারা সচেতন, যারা চাঁদাবাজ সন্ত্রাস এমনকি বিএনপির মধ্যেও যারা চায় তাদের সংস্কার হোক বা তাদের নাম ধরে কেউ যাতে এরকম না করতে পারে, তাদের আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং এদের উৎখাত করে একটি সুন্দর নতুন বাংলাদেশ আমরা যাতে উপহার দিতে পারি। আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। বিগত জুলাই 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আপনাদের মধ্যে থেকে অনেকের অসহযোগিতায় যেমন আমাদের অনেক প্রাণ গিয়েছে, আপনাদের সহযোগিতায় আমরাও এই বিপ্লবটি সম্পন্ন করতে পেরেছি। তো আপনাদের সহযোগিতা আমাদের সর্বদা প্রয়োজন, কারণ আপনারাই হলেন এই দেশবাসীর চোখ। এদেরকে তারা হত্যার হুমকি দিয়েছে এবং তাদেরকে তারা বিভিন্ন রকম মারপিট করেছে, আপনারা সেটা দেখতে পেয়েছেন। আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা সিংহের লেজে হাত দিয়ে সিংহকে জাগিয়ে দিতে চাও না, তাইলে তোমাদের ধ্বংস। আওয়ামী লীগকে যে রকম করে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তোমাদের ধ্বংস হবে এর চেয়ে বেশি কঠিন এবং অবান্তর। তাই আজকের এই প্রোগ্রাম থেকে সকলকে আলটিমেটাম দিয়ে দিতে চাই যে তোমরা চাঁদাবাজি থেকে দূরে সরে আসো এবং তোমরা সকল প্রকার অরাজনৈতিক এবং অরাজকতা থেকে দূরে সরে আসো। সড়ক পরিবহন মন্ত্রী নিজেই চাঁদাবাজিকে গ্রহণযোগ্যতা দিয়েছে সমঝোতার মধ্যে দিয়ে। আজকে সেটা বাস্তবায়নের জন্য ফার্ম গেটের ফুটপাত যারা দখল করে নিচে তারা চাঁদাবাজিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইদেরকে আঘাত করে তারা প্রমাণ করে দিয়েছে তারা চাঁদাবাজি এখানে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা এখানে চাঁদাবাজি প্রতিষ্ঠিত করতে দেব না। এই 12 আসনের সাধারণ সর্বোচ্চ মানুষকে বলতেছি, আপনারা নেমে আসুন। আজকে আমার এক ভাইকে মারছে, কালকে আপনাকে মারবে, কালকে আরেক বাড়িওয়ালাকে মারবে। এই মারামারির মধ্যে আমরা থাকবো না। চাঁদাবাজি নির্মূল করে তবেই ঘরে ফিরবো।